দেখুন, রাজ্য সরকার মানুষের ভাতা দিয়েই রেখে দিতে চায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে সব ভিখারি পেয়েছে, যে এরা শুধু ভিক্ষার ভাতার জন্য বসে থাকবে, এদের পার্মানেন্টলি কিছু দরকার নেই। অতএব মুখ্যমন্ত্রীর চেয়ারটাও আমার মনে হয় সরিয়ে ওনাকে নামিয়ে ওনার একটা ভাতা সিস্টেম করে ঘরে বসালে রাজ্যের মানুষ বেঁচে যাবে। আমরা অপরদিকে দেখছি ওবিসি নিয়ে একটা কেস বেশ অনেক দিন ধরে চলছে, এবং ওবিসির জন্য সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা চাকরি প্রার্থী থেকে শুরু করে মেডিকেল লাইনে ভর্তি হওয়া থেকে অনেক অসুবিধার মুখে পড়ছেন, কিন্তু সেই জটলা কাটছে না। দেখুন, এই ওবিসির জটলা তো রাজ্য সরকার নিজেই বানিয়েছে। ওবিসি একটা স্মুথ চলছিল, যেগুলো ওবিসির আন্ডারে না, ভারতবর্ষের কনস্টিটিউশনে যাদের ওবিসি নেই, এরকম বহু নামকে আগে থেকে তদন্ত না করে সেগুলোকে জুড়ে দিয়ে একটা অ্যাসেম্বলিতে পাশ করা। অতএব এই জিনিসটা তো ধাক্কা খাবেই স্বাভাবিক, আর ওই ধাক্কার জন্যে সবারকে সেটাকে ভোগ করতে হচ্ছে, পাজেল হতে হচ্ছে। অতএব মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে বলবে আমি রাজ্যের এত হাজার চাকরি দিয়ে দিয়েছি, এত লোকের এই করে দিয়েছি, আর পিছন থেকে ওনার একটা বি টিম আছে যাদেরকে দিয়ে তাদের এগেনস্টে কেস করা হয়, যাতে রাজ্য সরকারের মানুষকে দেখাবে আমি দিতে গিয়েছিলাম, অমুক দিতে দিইনি, আমি দিতে গিয়েছিলাম, অমুক দিতে, কারা দিতে যায়নি, কারা কেস করছে, এটা রাজ্য সরকার প্রকাশ করে না। অতএব এটা রাজ্য সরকারের চাল যে ঘোষণা দেব, কাজ দেব না। অতএব তাহলে মানুষ বুঝবে, আমার উপরে ভুল বুঝবে না, সব কেস দেখিয়ে দেখিয়ে রেখে দেবো, আর রাজ্যের যত অর্থ লুট করে, এই লুটির সরকার লুট করে খাবে বলে প্রস্তুত নিয়ে রেখেছে। অতএব এই মুখ্যমন্ত্রী সর্বদা এই রাজ্যের মানুষের খারাপ চাই, ভালো চায় না। উনি শুধু ওনার চেয়ারটা চাই, আর রাজ্যের মানুষকে বেচে দিতে পারলে ভালো হয়, এবং উনি বেচে দিয়েছে আরএসএস এর কাছে, এবং উনি এই রাজ্যকে পুরো রসতলে মিশিয়ে দিয়েছে। অতএব আমাদের লড়াইটা ওই জায়গায় যে এই মুখ্যমন্ত্রীকে, আমি যেটা প্রথমেই আপনি বললেন ভাতা, অতএব এই ওবিসি এই আন্দোলন সবাইকে সক্রিয় হতে হবে। আমরা যুব সমাজ, শিক্ষিত সমাজ, মাইনরিটি, দলিত, আদিবাসী, এসসি এসটি প্রত্যেকে একতা হয়ে এই মুখ্যমন্ত্রীর আমাদের পক্ষ থেকে একটা ভাতা সিলেক্ট করে তাকে আমরা বলতে চাই, আপনি দয়া করে, আপনার হাত জোড় করছে, আপনি কালীঘাটের ঘরে গিয়ে বসুন, অনেক বয়স হয়েছে, মতিভ্রম ঘটছে, আপনি ওখানে বসুন। আমরা চাই যে আমরা ভাতা আপনাকে একটা দেবো, আপনি বাড়ি বসে খান। আমরা সুস্থ, শান্তিপূর্ণ, শিল্পায়নের বাংলা, কর্মসংস্থানের বাংলা, একটা বৃহৎ বাংলা আমরা গড়ে তুলব। অপরদিকে আমরা দেখছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন রাত হিন্দু হিন্দু করছেন, এবং তাদের একমাত্র যে কি বলে উপকৃত যে মানুষ, যে তারাকে একমাত্র উদ্ধার করতে পারে বিজেপি, সেই যে স্লোগান নিয়ে চলছে। তিনি কিছুদিন আগে মহেশতলার ঘটনাতে তুলসী গাছ নিয়ে যেই ঘটনাটা করলেন, তাকেই কিন্তু মহেশতলা একটা মন্দিরে ঢুকতে দিল না, সেখানকার মহিলারা তাকে বাধা দিয়ে দিল। কি বলবেন বাংলা মানুষ? দেখুন, বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে যে বিজেপি 10-12 বছর সেন্ট্রালে ক্ষমতায় থেকে এখনো বলে হিন্দু খাতরে মে। আরে ভাই, তোমরা তো দায়িত্বে আসো, তাহলে হিন্দু খাতরে মে কি করে হয়? তোমরা এখনো হিন্দু খাতরে মে বলে যাচ্ছ। তোমরা রামনবমী করতে বলছো, পিছন দিক দিয়ে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছ। তোমরা 15 লাখ টাকা দেবে বলেছিলে, তোমরা দাওনি। আমি সংখ্যালঘু মুসলিমদের কথা বাদ দেবো, আমি হিন্দু দাদা ভাইদের, বৌদিদের কাছে, মাদের কাছে বলবো, আপনাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা গিয়েছে? মুসলমানদের এই টাকা দরকার নেই, আপনাদের গিয়েছে? যায়নি। অতএব এই শুভেন্দু অধিকারী একসময় মাথায় টুপি দিয়ে কলমা পড়তো, আবার আজকের হিন্দুত্ববাদের শখ জেগেছে। অতএব এরা কখন কোথায়, এরা যদি মনে করে যে পাকিস্তান ভালো একটা টাকা দেবে শুভেন্দুকে, তা পাকিস্তান টাকা দিলে ভারতকে শুভেন্দু বেচে দেবে। অতএব এটা বাংলার মানুষ, ভারতের মানুষ না, পাকিস্তানেও বেচে দিতে পারে ভারতকে এরা টাকার বিনিময়ে। অতএব এরা অর্থের জন্য চলে, স্বার্থের জন্য চলে, এদের কথা বাংলার মানুষ গুরুত্ব দেয় না। বাংলার সম্প্রীতি অব্যাহত আছে, বিজেপিকে মানুষ কখনো বাংলায় সরকার বানাবে না, এবং আগামী দিন যতটুকু দিয়েছিল ভুল বোঝাবুঝি বাংলায় ছিল, কারণ এই মুখ্যমন্ত্রী রাগ করে মানুষ গিয়েছিল, তৃতীয় প্ল্যাটফর্ম পাইনি, আজকে কংগ্রেসকে মানুষ পেয়েছে, বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে মানুষ এই কংগ্রেসে আবার আসবে, এটা একদম বাস্তব।